বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে স্বাতী নক্ষত্র হলো 15তম নক্ষত্র, যার অধিপতি গ্রহ হলো রাহু। 2026 সালের 21শে জুলাই মঙ্গলবার রাত্রি 8:51 স্বাতী নক্ষত্রের যোগ শুরু হচ্ছে এবং থাকছে 22শে জুলাই পরের দিন বুধবার পর্যন্ত রাত্রি 11:04 পর্যন্ত। এই শুভ সময়ে আপনারা স্বাতী নক্ষত্রের জল কালেক্ট করে কিছু রেমেডি করতে পারেন, যার ফলে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে অবশ্যই সুখের দেখা আপনারা পাবেন। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার 3টি শুভকেই প্রার্থনা করে আজকে ভিডিওটি শুরু করছি। আপনাকে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কি করতে হবে। স্বাতী নক্ষত্রের যে জল সেটা কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করবেন, কখন কালেক্ট করবেন, এই যে সময়টা বললাম, মঙ্গলবার দিন রাত্রিবেলা 8:49 থেকে বা 51 থেকে, যে সময়টা দুটো পঞ্জিকা মতে দুরকম রয়েছে, তো যে কোনো সময় থেকে আপনারা ধরতে পারেন। যখন বৃষ্টি হবে, বৃষ্টি না হলে কিন্তু এই রেমেডিটা সম্ভব নয়, আর এই রেমেডিটা হবেও না। যখন বৃষ্টি পড়বে তখন আপনাদের একটি পরিষ্কার কাচের পাত্রে, যেটা ইউজ করা হয়নি, বা তামার পাত্রে বা মাটির পাত্রে, কিন্তু ডাইরেক্ট আকাশ থেকে যে জলটা পড়ছে সেটাকে কালেক্ট করতে হবে। কোনো রকম কিছু থেকে বেয়ে পড়ছে, কোথাও পড়ছে একবারে, সেই জল কালেক্ট করে কিন্তু আপনারা যদি বলেন যে রেমেডি করতে চাইছেন, সেটা সম্ভব হবে না। আপনাদের কিন্তু ডাইরেক্ট যে জলটা আকাশ থেকে পড়ছে সেটাকেই কালেক্ট করতে হবে। তো এবার আপনারা কি রেমেডি করতে পারবেন। এবার জল কালেক্ট করা হয়ে গেলে ধরে নিন আপনার যে কাজ, আপনার যে রেমেডি, তার 95% হয়ে গেছে। এবার এটির মুখ বন্ধ করে একটি পরিষ্কার জায়গায় রেখে দিন। আপনারা আপনাদের ঠাকুর ঘরেও রাখতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক রেমেডিটি কী। রেমেডির ক্ষেত্রে আপনাদের কি করতে হবে। দাম্পত্য জীবনে কলহ, ভুল বোঝাবুঝি দূর করতে এবং স্বামী স্ত্রীর মধ্যে মধুরতা ফিরিয়ে আনতে স্বাতী নক্ষত্র ও এর জল কিন্তু বিশেষ বৈদিক রেমেডির জন্য অত্যন্ত কার্যকরী। স্বাতী নক্ষত্রের প্রধান রেমেডি বৃষ্টির জল দিয়ে। সেটা আপনারা কিভাবে করবেন, সেটা হচ্ছে স্বাতী নক্ষত্র চলাকালীন যে জলটা আপনারা কালেক্ট করছেন সরাসরি আকাশ থেকে, যেটা আপনি সংগ্রহ করে রেখেছেন, সেই জলটি লাগবে অবশ্যই। এই জলটি একটি সুন্দর কাচের পাত্রে বা বোতলে ভরে আপনার শোয়ার ঘরের, অর্থাৎ আপনাদের বেডরুমের, হাজব্যান্ড ওয়াইফের বেডরুমের ঈশান কোণে রেখে দিন। বাস্তু এবং জ্যোতিষ মতে এই জল ঘরের মধ্যে সমস্ত নেতিবাচক শক্তি, মানসিক চাপ শুষে নেয়, যার ফলে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক টান এবং ভালোবাসা বৃদ্ধি পায়। এর সাথে সাথে আপনারা আরেকটি কী রেমেডি করতে পারেন, সেটা হচ্ছে স্বাতী নক্ষত্রের দিন সকালবেলা বা রাত্রিবেলা যে সময়টা থাকছে, তামার পাত্রে জলটা নিলেন। এক্ষেত্রে তামার পাত্রেই আপনাকে নিতে হবে। তাতে সামান্য গঙ্গা জল এবং একটু চিনি বা মিশ্রি মিশিয়ে দেবেন এবং সেই জলটি বাড়ির তুলসী গাছে বা কোনো শুভ গাছ বলতে ধরুন অশ্বত্থ গাছ বা পিপল কাপের বলা হয় যে, সেখানে গিয়ে অর্পণ করতে পারেন, বা আপনি স্বামী গাছ যাদের বাড়িতে রয়েছে সেখানে গিয়ে অর্পণ করতে পারেন এবং আপনার দাম্পত্য সুখের কথা প্রার্থনা করতে পারেন, বা প্রার্থনা করতে হবে যে আপনি যাতে সুখে থাকতে পারেন, আপনাদের মধ্যে যাতে তৃতীয় ব্যক্তি না আসে। দুহাত জোড়ে মন থেকে আপনার যা মনে ডাকছে, যা আপনি চান, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে চাইতে হবে। খালি ওয়েট করুন কিছুদিন, আপনি এতটা ভিজিবল রেজাল্ট পাবেন না এই রেমেডির ওপর। এই স্বাতী নক্ষত্রের জল হচ্ছে যেন অমৃত। স্বাতী নক্ষত্র যেন ভগবানদের কাছে অমৃত একটি জল। যারা স্বাতী নক্ষত্র সম্পর্কে জানেন না, তারা একটু জেনে নেবেন যে এই স্বাতী নক্ষত্রের জল কতটা পবিত্র। এখন যদি বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজকে এই ব্যাপারটা স্কিপ করছি। এর সাথে সাথে আরেকটি জিনিস করতে পারবেন, সেটা হচ্ছে দাম্পত্য কলহ যদি খুব বেশি হয় স্বাতী নক্ষত্র চলাকালীন, স্বামী বা স্ত্রী যিনি সমস্যাটা আগে বুঝতে পারছেন বা সমস্যাটা ঠিক করতে চাইছেন, তারা কি করবেন, আপনাদের হচ্ছে বায়ুর বৈদিক মন্ত্র ওম বায়বে নমঃ, এই মন্ত্রের 108 বার জপ করুন। স্বাতী নক্ষত্র চলাকালীন দাম্পত্য জীবনে কোনো যে কোনো বিষয়ে বড় বিতর্কে জড়াবেন না, অ্যাভয়েড করুন। একটা দিনের জন্য অ্যাভয়েড করুন প্রয়োজনে, তবে কোনো রকম বড় বিতর্কে জড়াবেন না। আরেকটা জিনিস কি করবেন, সেটা হচ্ছে অনেক সময় না দেখবেন যে যারা দম্পতি রয়েছেন, নতুন বিবাহিত রয়েছেন, কোনো একটি তামার পাত্রে স্বাতী নক্ষত্রের জলটা নেবেন, তার মধ্যে কিছু গোলাপের পাপড়ি আপনারা দিয়ে দেবেন। ফ্রেশ পাপড়িও দিতে পারেন, আর কেউ যদি চান তাহলে কিছু পাপড়ি রোদে শুকিয়ে ড্রাই করে হাত দিয়ে ভাঙবেন, কোনো মেশিনে ইউজ করার দরকার নেই, সেই জলে দিয়ে দেবেন এবং সেই জলটা প্রত্যেক দিন সকালবেলা, সন্ধ্যাবেলা এবং রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ছিটিয়ে দিন। 21 দিন কন্টিনিউ ছিটিয়ে দিন। অভাবনীয় যদি আপনি একটা পরিবর্তন না পেয়েছেন,
অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এই রেমেডিগুলো করবেন এবং রেমেডির থেকে আপনারা ভালো কোনো প্রভাব পাচ্ছেন, আপনাদের সমস্যাগুলো থেকে বিএসের সম্মুখীন হচ্ছেন, তারা অবশ্যই জানাবেন। জানালে কি হয়, আরও না নিজের মধ্যে ইচ্ছা শক্তি বাড়ে যে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরে ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।